হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ আমার ননদ দৌড়িয়ে আসছে, আর ও আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি। মানে আমাদের ননদ বৌদি সম্পর্ক না, আমাদের হচ্ছে দিদি আর বোনের সম্পর্ক। আর দেখতে পাচ্ছ আলতা পরে নিয়েছি, কে পরিয়েছে দেখে নাও। আমার শাশুড়ি মা পড়াচ্ছে। আর যতবারই আমার শাশুড়ি মা আসে প্রতিবারই কিন্তু আমার শাশুড়ি মাই পরিয়ে দেয়। তো চলো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি কি বলছে, শুনে নি, দেখতে থাকো। প্রতিবার এসে মা তুমি আমাকে আলতা পরিয়ে দাও, তাই তো? মুখটা দেখাও। হ্যাঁ, করো। আসলে কি বলো তো, আগে হচ্ছে তোমার, আমি তো ব্লগ করতাম না, তাই শেয়ার করতে পারিনি। যতবার আমি গ্রামে যাই বা মা যতবারই এখানে আসে বা আমার কোনো অনুষ্ঠান, আমার স্বাদ বলো, আমার গৃহপ্রবেশ বলো বা যাই বলো না কেন, আমার শাশুড়ি মাই কিন্তু পরিয়ে দেয়। তো বেশ ভালো লাগে। আর মা আমাকে কিন্তু মেয়ের মতোই ভালোবাসে, আর আমি মাকে কিন্তু নিজের মায়ের মতোই ভালোবাসি। আর এই যে দেখতে পারলে মাম্মাম দেখছে যে মা কি পড়ছে, আর এখানে কিন্তু অনেকেই রয়েছে। আর ফাইনালি আমার আলতা পরার ডান। মামাম হাত দিয়ে দিয়ে দেখছে মা এটা কি পড়েছে। তো বেশ ভালো লাগছিল পরে। তো আমার খুব ভালো লাগে আলতা পরতে। আর এদিকে দেখো ভোগের রান্না হচ্ছে, পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। বাকিগুলো হচ্ছে ভোগের রান্নাগুলো কিন্তু মামুনি করছিল। আর তার সাথে কিন্তু আমার বোনের শাশুড়িও একটু হেল্প করে দিয়েছে। আর এই যে আমার মামুনি, যাকে আমি বেশি মানে খুব 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 ভালোবাসি, আর বলে বোঝানো যাবে না। আর আমার ছোটো কাকিমা কিন্তু এখানে আলপনা দিয়েছে খুব সুন্দর করে। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা তোমাদের দেখিয়েছি, আমাদের যেখানটায় ঠাকুর রাখা হবে মাকে রাখা হবে। আর এদিকে ভাই ডেকোরেশন মাল চলে এসে দেখতে পাচ্ছ। আর ভাই হচ্ছে আমার শ্বশুর আর অমিতের সাথে ত্রিপল টানাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর শাশুড়ি হচ্ছে আমার দুব্ব তুলছিল এই রোদের মধ্যে। আমি ডাকছি, মা বলছে বাবা কি রোদ্দুর। আমি বলছি হ্যাঁ। আর গাছে দেখো আমাদের খুব সুন্দর একটা গোলাপ ফুটেছে। আর এদিকে রাখা রয়েছে চাল, আলু। তো চলো এবার তোমাদেরকে বিকালের কিছু পর্ব শেয়ার করে নিই। তো তোমরা পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর ওই দিকটা ত্রিপল টানাচ্ছিল, কারণ ওই দিকটা রান্না হবে আমাদের। আর এখন আমি দেখতে পাচ্ছ এখন বাজে 3:30। আমি হচ্ছে আমার মানে ঢাককে বরণ করে নিচ্ছি কিছু দক্ষিণা দিয়ে, মানে 101 টাকা দিয়ে ঢাককে বরণ করে নিচ্ছি। তো এই নিয়মটা আমার ফার্স্ট টাইম করতে পেরে খুবই ভালো লেগেছে। আমি আজকের পুরো নিয়মগুলো, মানে এই যে পুজোর পুরোপুরি নিয়মগুলো কিন্তু প্রথমবারই করেছি, বেশ ভালো লেগেছে। হ্যালো গাইস, তো দেখো আমি রেডি হয়ে গেছি। এই যে লুকটা আজকে পুরো হোয়াইট কালারের শাড়ি পরে নিয়েছি, তার সাথে ম্যাচিং কিছু দেখতে পাচ্ছ এখানে আরও অনেকগুলো হার পরেছি। বাট সেগুলো হচ্ছে তোমার ঢুকে গেছে শাড়ির প্লিটের জন্য, এখানে 2-3 রকমের হার পরেছে আরও। তো এই যে লুকটা জানি না কেমন লাগছে, তোমরাই কমেন্ট করো কেমন লাগছে দেখতে। তো বেশ মজা করব আজকে, তোমরা সবটাই দেখতে পারবে। আর যেহেতু সাদা কালার শাড়ি পরেছি, সাদা কালারের নেল পালিশও পরেছি, কারণ খুব ভালো লাগে। আর সাদা কালার নেল পালিশ না পরলেও মানে মেহেন্দির সাথে সাদা কালার নেল পালিশ করার চেষ্টা করবো, খুব সুন্দর ফোটে। তো সবাই রেডি হচ্ছে, সবাইকে দেখাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে তুলিও দাঁড়িয়ে আছে আমার পাশে। আর এই যে তুলি আমার ননদ, তোমাদের দেখালাম। তো তো প্রিম্যাচুয়ার বেবি কি আর করা যাবে, ভগবান ওকে করে দিয়েছে, তাই না? আর আমি হোয়াইট শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ। তোমাদের তো বললাম আসলে আমার ইচ্ছা ছিল যে আমার পুজোতে আমি হোয়াইট শাড়ি পরবো। তো বেশ ভালো লাগছিলো আমার। তোমাদের কার হোয়াইট শাড়ি ভালো লাগে পরতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত বাজি নিয়ে এসছে, তার মধ্যে এই বাজিটা নিয়ে নেবে কিসের জন্য? এখন আমরা যাব ঠাকুরকে আনতে, মানে আমার সোনা মাকে আনতে। তো চলো আমি যাই। তো যেতে যেতে এই বাজিগুলো ভাই ফাটাবে। আর এই দেখো এখানে কিছু কিছু লোক চলে এসছে, এখনও সবাই আসেনি। সবাই এসে শেয়ার করব। আর সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা আমার মানসিক পুজো, কিসের মানসিক সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে আমার ফেভারিট দাদু, দেখতেই পেরেছিলে, এসেছিল কদিন আগে। তো এই দাদুই কিন্তু পুজোটা করবে। তো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে, চলো তোমাদেরকে দেখাই। তো চলো মাকে আনতে যাই। আর তোমরা কিন্তু গাইস পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে যাচ্ছি, কিছু কিছু লোক কিন্তু চলে এসছে, মাঝেও কিছু লোক অ্যাড হয়েছে। কিছু লোক দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে, লোক মানে বলছে এই কারণে, কারণ সবার তো নাম মেনশন করা একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়। তার জন্য সবাই বলতে আমার আত্মীয় পরিজন, তোমার হচ্ছে পাড়া প্রতিবেশী সবাই। আর আমরা কিন্তু সবাই মিলে খুব খুব মজা করেছি।
আমার ফোন আনিনি, এই ফোনে সিম নেই, এই ফোনে আমার সিম নেই, শুধু ফোন। আর কিছু কিছু ভিডিও কিন্তু ফার্স্ট মোশনে দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো আমি একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি। আর মাকে যেহেতু আনতে যাচ্ছি আমি কিন্তু খুবই খুশি, আর শুধু আমি একা না, যারা যারা যাচ্ছে প্রত্যেকে খুশি। আর এই যে আমার শাশুড়ি মাও খুব খুশি যে আমি পুজোটা দিচ্ছি বলে। নাচো 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 নাচো, দিতে পারিনি, আসুনি কেন গো? আর দেখতেই পাচ্ছ এখন অনেক লোক অ্যাড হয়ে গেছে, মানে সবাই চলে এসছে। আর আমি খুঁজছিলাম ভাই কথা, এই যে ভাই, তাই ভাইকে নিয়ে এখন ভিডিও করে নিচ্ছি একটু। আর এখন আমরা ওয়েট করছি, কারণ এখন আমি ঠাকুরকে বরণ করে নেবো। তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করছি। আর কিসের মানসিক সেটা আমি একটু পরে শেয়ার করছি, কারণ ওটা অনেকটাই, তো একটু বলতে আমার টাইম লাগবে। অনেকটা বলতে কি, মানে একটু বুঝিয়ে বলতে টাইম লাগবে, আমি তো একটু বুঝিয়ে বলি, তোমাদের জানোই। আর এই যে রানা দেখতে পাচ্ছ, আর এদিকে আমার বোনও রয়েছে। তো চলো ঠাকুরকে বরণ করে নিই। তো মা প্রথমে মিষ্টি দিয়ে দিল, তারপরে যেগুলো যেগুলো দেয় সব দিয়ে নিল। এবার আমি করব বরণ, আর মা আমাকে সব দেখিয়ে দিচ্ছে, কারণ এ ব্যাপারে কিন্তু আমার কোনো নলেজই নেই, কারণ এই নিয়মগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম করছি। আর ফার্স্ট টাইম করবো বা না কেন, এটা তো আসলে আমারই পুজো, তো এই নিয়মটা তো আমাকেই করতে হবে। এর আগে আমি দেখেছি, বাট অতটা খেয়াল করিনি, নিজের মতো আনন্দ করতাম। বাট ফার্স্ট টাইম নিজে করতে পেরে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আর দেখতেই পাচ্ছ এখানে জোড়া ঠাকুর রয়েছে, কিন্তু জোড়া ঠাকুর কিন্তু আমার না, আমি যাকে বরণ করছি সেই মাই হচ্ছে, মানে আমার, মানে আমি যাকে ঘরে নিয়ে যাব। আরেকজন হয়তো কেউ নেবে, মানে কারোর বাড়িতে পুজো হবে, তার জন্য পাশে রাখা ছিল। চল এবার বলে নিই মানসিকটা কিসের ছিল। মানসিকটা আমি 2018 সালে করেছিলাম, চাকরির মানসিক। মানে আমি প্রাইমারি স্কুল টিচার পরীক্ষায় পাশ করেছিলাম, বাট কোনো কারণে আমার 2018 সালে চাকরিটা হয়নি। বাট তখন আমি বলেছিলাম, কেন যদি আমার যে কোনো একটা ভালো চাকরি হয়, তো তোমাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে পুজো দেবো ধুমধাম করে। তো আমি ভাবলাম 19 সালে দেবো, তারপরে 19 সালে আমার বিয়ে ঠিক হচ্ছিলো বলে ভাবলাম বিয়ের পরে দেবো। তো আমার 20 সালে বিয়ে হলো, তারপরে আমি ভাবলাম 21 সালের দিকে বা 20 সালের শেষের দিকে দেবো। তো আমাকে সবাই বললো যে 1 বছরের মধ্যে দিতে নেই, তারপর ভাবলাম যে 21 সালেই দেবো। তো মানে 1 বছর পূর্ণ হওয়ার পরে, কিন্তু আমার দিদা মামা সবাই মারা গেছিলো, বড় মামি, তো দিতে পারিনি। আর 22 সালে তো আমার মেয়ে হলো, তার জন্য দিতে পারলাম না। তো ভাবলাম 23 সালে এবার দিয়েই দিই, আর বেশি লেট করব না, কারণ মানসিক বেশি দিন রাখতে নেই আমি শুনেছি, তাই জন্য দিয়েই দিলাম। তো ফাইনালি মাকে নিয়ে বাড়ি যাচ্ছি, তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে ভীষণ হ্যাপি আমি। তো তোমরা তাহলে বুঝতেই পারলে আমার কিসের মানসিক ছিল। তো এখানে কিন্তু সবাই সবার মতো আনন্দ করেছে, সবার নাম আর মেনশন করলাম না। তো সামনে যাচ্ছে অমিত আর অমল কাকা, আর সামনে অনেকে আছে, আর পিছনে তো দেখতেই পাচ্ছ সব পাড়ার লোকেরা রয়েছে। আর ভাই সামনে ফোটাচ্ছিল হচ্ছে চকলেট বোম, তো দেখতে থাকো।
আর আমরা করছিলাম নিচে নাচ, আর মা চলে এসেছিলো ওপরে বরণগুলো নিতে, কারণ আমি বরণ করবো আর মা আমাকে দেখিয়ে দেবে, তাই জন্য। তো দেখতেই পারলে আমরা সারাক্ষণ নেচেই গেছি। তো চলো এবার মাকে বরণ করিনি। বরণ করে কিন্তু দুটো ক্লিপ একসাথে শেয়ার করছি, কারণ একটা অমিত করে দিয়েছে আর একটা আমার ভাই করে দিয়েছে। তো তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যেহেতু মাকে ভ্যানের উপর রাখা ছিল, তো আমার একটু অসুবিধা হচ্ছিলো বরণ করতে, তো আমার মা আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, মানে মা আমার সাথে বরণ করে ধরেছিল। তো দেখতে পাচ্ছি আমি মাকে বরণ করে নিচ্ছি সুন্দর করে, আর মা আমাকে ডাইরেকশন দিয়ে দিচ্ছে, মনে হয় এইভাবে এইভাবে কর। তো দেখো সবটাই শেয়ার করছি, আর এই ভিডিওটা আমার ভাই করে দিয়েছিল। আস্তে সাপোর্টিং এ থাকো হালকা ব্যালেন্স করে যাচ্ছে
দেখতেই পারলে দুই জামাই আর ভাই মানে অয়ন রানা আর আমার ভাই মাকে বয়ে নিয়ে আসলো, মানে ছাদে হচ্ছে আমাদের মায়ের পুজো, যেটা তোমরা আগেও দেখেছো। আর তোমাদের একটাই কথা বলবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ঠাকুর এনে রাখা হয়ে গেল, দেখতেই পারলে চলে এসছে আমাদের যারা রান্না করবে তারা, ওরা কিন্তু দুপুরবেলায় চলে এসেছিলো, ভিডিওটা আমি এখন শেয়ার করলাম। আর এখন আলু ছাড়াচ্ছে আর বাকি যা যা কাজ করার অলরেডি করছে। এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে, আর কাজু বাদাম কিশমিশ থেকে শুরু করে যা যা আমাকে বলেছে আমি তার থেকে আরও বেশি বেশি পরিমাণে এনেছি। মানে চাল যদি আমাকে বলে 25 কিলো আনতে, আমি নিয়ে এসেছি 30 কিলো, মানে এরকম বেশি বেশি করে। আর সব কিছু ওরা করছে। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, এই কারণেই ভিডিওটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর ভিডিওটার পার্ট 2 কিন্তু আমি কালকেই শেয়ার করব। আর ইনি কিন্তু রান্না করছে, এটা আমি তোমাদের পার্ট 2তে শেয়ার করে নেবো। তো ঠাকুর আমাদের রাখা হয়ে গেছে, কিছু ক্লিপ শেয়ার করে নিই, চলো। এই যে দেখতে পাচ্ছ মাকে রাখা হয়ে গেছে, বাট পুরো সাজানো হয়নি এখনো। আর আমি দাঁড়িয়ে পড়েছি মায়ের সামনে, দেখতেই পাচ্ছ। আর এদিকে রানা, আমি আর মাম্মাম কিন্তু দাঁড়িয়ে পড়েছি ভিডিও আর ফটোশ্যুট করতে। চলো এবার ভিডিওটা এন্ড করি, আর কিছু ফটো শেয়ার করে নিই। তো তোমরা কিন্তু যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, চট করে সাবস্ক্রাইবটা করে নাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও অবশ্যই ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। অলরেডি আমি কিছু রিলস আপলোড করে দিয়েছি, আর কিছু আপলোড করব। আর কালকে নিয়ে আসছি পার্ট 2। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক সেলিব্রিটিরা এসেছিলো, যেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পারবে। আর খুব ভালো দেশে হয়েছে কালকের ব্লগটা, তো কালকের ব্লগটা একদমই মিস করো না। আর আজকের ব্লগটাও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরাও খুব ভালো থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে কালকে। তো গুড নাইট, টাটা, বাই।